আমরা খুব সহজে প্রেপোজিশন শিখে ফেলতে পারি। আমরা এই যে প্রেপোজিশনগুলো আছে এগুলো এখন পূরণ করব ধারাবাহিকভাবে। খুবই সহজভাবে কিভাবে তুমি প্রেপোজিশন বসাতে পারবে এবং তা আমরা দেখব, অর্থ সহকারে কিছুটা বোঝার চেষ্টা করব। মিস্টার রেজা ওয়ার্কস ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল। ক্লার্ক মানে হলো যে কি, কেরানি পদে, ইন এ লোকাল স্কুল। তাহলে মিস্টার রেজা ওয়ার্কস মানে কাজ করেন কোন পদে? কেরানি পদে। কোনো পদে কাজ করা অর্থে কি ব্যবহার করা হয়? অ্যাজ ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যাজ। ওয়ার্ক অ্যাজ, কাজ করেন কোনো একটা পদে, যেমন কোন পদে? ক্লার্ক, এখানে হলো যে কেরানি পদে তিনি কাজ করেন। তাহলে আমরা যদি এখান থেকে প্রথমটা দেখি, কোনো পদে কাজ করা বোঝাতে ওয়ার্ক অ্যাজ বসে এখান থেকে, তাহলে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন শিখে ফেলতে পারলাম যে ওয়ার্ক অ্যাজ বসে কখন? কোনো পদে কাজ করা অর্থ বোঝাতে। এভাবে করে করে একটা একটা ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন, তার সততা সম্পর্কে জানে এভরিওয়ান ইন হিজ লোকালিটি, মানে তার এলাকায় তার সততা সম্পর্কে সকলে জানে। তাহলে নোনের সাথে সবসময় কি বসে? টু বসে। নোন টু, কখন? কোনো কিছু সম্পর্কে জানা অর্থে কি ব্যবহার করা হয়? নোন টু ব্যবহার করা হয়। যেমন আমরা যদি দেখি জানা অর্থে, আমরা জানি জানা অর্থে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কি বসে? নোন টু। তাহলে নোনের সাথে টু হয় কখন? কোনো কিছু অর্থে জানা বোঝাতে। হি অপেন সাফার ড্যাশ হাঙ্গার, মানে তিনি প্রায় সময় ক্ষুধার্ত থাকেন। বা এখানে কোনো কিছু সম্পর্কে ভোগ করা, যেমন উনি ক্ষুধার জ্বালা ভোগ করেন। সাফারের সাথে কি হবে? ফ্রম হবে। সাফার ফ্রম, কোনো কিছু সম্পর্কে ভোগ করা। তাহলে আমরা যদি এখান থেকে দেখি ফ্রম কখন বসে? অসুস্থতা, ব্যথা, দুঃখবোধ, অভাব প্রভৃতি কারণে কষ্ট পাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া, তখন কি বোঝায়? সাফার ফ্রম বসে। সাফারের সাথে ফ্রম বসে। এগুলো থাকলে একটু এখান থেকে ডিরেক্ট মুখস্থ করে ফেলার চেষ্টা করবে যাতে করে তোমাদের সামনে কাজে লাগে। হি ইজ ডিপ্রাইভড ড্যাশ কমফোর্ট অ্যান্ড মেনি আদার্স থিংস, এখানে বলছে সে আরাম আয়েশ এবং আরো অনেক কিছু থেকে বঞ্চিত থাকে। ডিপ্রাইভ, বঞ্চিত থাকা। ডিপ্রাইভ অফ বসে, তাহলে ডিপ্রাইভড অফ বসে কখন? বঞ্চিত থাকা বা বঞ্চিত হওয়া অর্থে। নেভারদ্যালেস হি ডাজ নট লং ড্যাশ ওয়েলথ, তবুও সে সম্পদের জন্য কি করে না? আকাঙ্ক্ষা করে না। এখানে লং এর সাথে কি বসে? লং ফর, কোনো কিছু সম্পর্কে আকাঙ্ক্ষা না করা কি হয়? লং ফর। তাহলে আমরা যদি এরপরটা দেখি 5 নাম্বারটা, বাসনা বা আশা করা অর্থে কি ব্যবহার করা হয়? লং ফর ব্যবহার করা হয়। আর ডিপ্রাইভড অফ ব্যবহার করা হয় কখন? কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া অর্থে। হি নেভার হ্যাঙ্কার্স ড্যাশ নেম অ্যান্ড ফেম, সে কখনো নাম এবং খ্যাতির পিছনে লোভী হয় না। এখানের মধ্যে কোনো কিছু সম্পর্কে না হওয়া, হ্যাঙ্কার্স এর সাথে কি বসে? আফটার বসে। হ্যাঙ্কার্স আফটার। হ্যাঙ্কার আফটার্স কখন বসবে? কোনো কিছু সম্পর্কে প্রবল আকাঙ্ক্ষা বোঝাতে এটি ব্যবহার করা হয়, হ্যাঙ্কার্স আফটার। হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিন্স, এখানে সে তার জীবন পরিচালনা করে, সততার সাথে সে তার জীবন পরিচালনা করে। পরিচালনা করা অর্থে আমরা কি জানি? বাই বসে। বাই, পরিচালনা করা। হি ইজ স্যাটিসফাইড, সে সন্তুষ্ট। হোয়াট হি হ্যাজ, তার কাছে যা আছে তা নিয়ে। তাহলে কোনো কিছু নিয়ে সন্তুষ্ট হওয়া অর্থে আমরা কি বুঝি? উইথ। স্যাটিসফাইড উইথ, সন্তুষ্ট থাকা। স্যাটিসফাইড কি হবে? উইথ হবে। কোনো বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা অর্থে কি বসে? স্যাটিসফাইড উইথ বসে। এখানে বলছে বাট সামটাইমস, কিছু সময়, হি রানস ইনটু ডেট, মানে সে ঋণে জর্জরিত হয়ে যায়। অ্যান্ড পোভার্টি ইন রেসপন্সিবিলিটি, মানে তার দায়িত্বের কারণে সে কি হয়ে যায়? মাঝে মধ্যে ঋণগ্রস্ত হয়ে যায়। এটার জন্য হিজ ডেট, তার ঋণ হওয়ার জন্য দায়ী কি? দায়ী হলো যে দারিদ্রতা। তার পভার্টি, এটা হল দারিদ্রতা দায়ী। তাহলে আমরা জানি কোনো কিছু সম্পর্কে দায়ী হওয়াকে বোঝাতে রেসপন্সিবিলিটি ফর ব্যবহার করা হয়। রেসপন্সিবিলিটি ফর, কোনো কিছু দায়ী হওয়া, কোনো ঘটনা বা কাজের কারণ প্রকাশে। এই ফ্রেজটি বহুল প্রচলিত। এই ফ্রেজটা একটু ভালো করে মুখস্থ করে ফেলবে। রেসপন্সিবিলিটি ফর, কোনো কিছু দায়ী হওয়া অর্থে ব্যবহার করা হয়। হাউএভার, যাই হোক, হি ডাজ নট লাইক, সে পছন্দ করে না। টু ডিপেন্ড, কারো উপর নির্ভর হতে। অন আদার্স, অন আদার্স কেন? ডিপেন্ড অন, কারো উপর নির্ভর হওয়া অর্থে বোঝায় কি? ডিপেন্ড অন। এভাবে যদি আরো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের জন্য আরো বেশি রেডি করবো ইনশাআল্লাহ।